কানাইপুর গ্রামে প্রেম কুমার নামে এক বালক বাস করত। সে ছিল খুব সৎ এবং মেধাবী ও সেই সাথে একজন কঠোর পরিশ্রমী ছেলে। তার পিতা হচ্ছে একজন দরিদ্র কৃষক। পড়াশোনা শেষ করার পরে প্রেম কুমার যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু কোথাও সে কোনো চাকরির সন্ধান পাচ্ছে না। তারপরে সে খুবই হতাশাগ্রস্তর ভিতরে দিন কাটাচ্ছিল। সে কখনোই ভাবতে পারেনি যে তার মতো একজন মেধাবী ছেলের এরকম অবস্থা হবে। সে খুবই এটা নিয়ে টেনশনে ছিল এবং সেই সাথে সে কখনোই শান্তিতে থাকতে পারতো না, একটু সময় কাটাতে পারতো না, এমনকি সে ঠিকমতো ঘুমাতেও পারতো না। এদিকে তার সেই একজন ভালোবাসার মানুষ ছিল লাবণ্য। একদিন সকালবেলা তার বাবা মা খাবার খাচ্ছে আর সেই সাথে প্রেম কুমারের কথা ভাবছে, কিন্তু প্রেম কুমার ঠিকমতো খেতে আসে না, এ কথাই বলছিল। হঠাৎ করে তারা দেখলো প্রেম কুমার আসতেছে, আর তা দেখে তার বাবা মা খুব খুশি হলো। ভাবলো প্রেম কুমার তাহলে আজকে আমাদের সাথে একসাথে খাবে। প্রেম কুমার তো খুব কষ্টে আছে, সে বিভিন্ন টেনশনে ভুগছে। সে ভাবতেছে লাবণ্যকে কি করে পাওয়া যাবে, কি করে ভালো একটা চাকরি করা যাবে। সে তার বাবা মাকে বলছে, আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না, আর তোমরা আছো আমার খাওয়া দাওয়া নিয়ে, আমি কি করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আর তার মা তাকে বোঝালো, দেখো বাপু, তুমি পড়াশোনা করেছো, তুমি যথেষ্ট মেধাবী ছেলে এবং সেই সাথে তুমি অনেক পরিশ্রমী একজন ছেলে। আমার বিশ্বাস আছে তুমি ঈশ্বরের প্রতি ভরসা রাখো, আর অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। তার বাবাও তাকে বোঝালো, দেখো বাবু, তুমি সৎভাবে কঠিন পরিশ্রম করে যাও, দেখবে অবশ্যই একদিন তুমি সফলতা পাবে, আর সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেখো আমার কথা একদিন সত্যি হবে, তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি মন দিয়ে যে কোনো কাজ শুরু করে দাও, দেখবা অবশ্যই একদিন সফল হবা। প্রেম কুমার এটা শুনে বলল, আমি অবশ্যই চেষ্টা করব অনেক পরিশ্রম করার, সেই সাথে তোমাদের মুখ উজ্জ্বল করার। তোমরা আমার চোখে অবশ্যই আশীর্বাদ করো, দেখবে আমি ঠিকই পারবো। প্রেম কুমার বলল, ঠিক আছে, আজ থেকে আমি কঠোর পরিশ্রম শুরু করব এবং সেই সাথে অবশ্যই আমাকে এই প্রেমে সফলতা অর্জন করতে হবে, সেই সাথে জীবনের সফলতা। তখন সে তার ঠাকুরমার কাছে গিয়ে বলল, ঠাকুমা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। এটা ভেবে প্রেম কুমার চলছে মাঠের দিকে। সে ভাবলো, যাই, আজকে গিয়ে আমাদের ধানের জমিটা দেখে আসি। প্রেম কুমার ধানের জমিটা দেখতে গিয়ে দেখলো তাদের এবার খুব ভালো ধান হয়েছে। সে ভাবলো এবার ফসলের খুব ভালো যত্ন নিতে হবে, তাহলে এখান থেকে খুব বেশি পরিমাণ ধান পাওয়া যাবে। এবার ভগবান ধানের ফলনটা খুব ভালো দিয়েছে। প্রেম কুমার ভাবলো, এবার তো ভালো ফলন হয়েছে, তাহলে আমি যে এক কাজ করি, এবার আর ওই চাকরি বাকরি আশায় বসে না থেকে নিজে কিছু করা শুরু করে দেই। আর কতদিন বা বসে থাকবো, তাহলে তো আমাকে অবশ্যই লাবণ্যকে হারাতে হবে, আর এটা তো আমি মেনে নিতে পারবো না। এটা ভাবতে ভাবতে সে দেখলো সেই নরেন কাকা অর্থাৎ লাবণ্যর বাবা এসে প্রেম কুমারকে বলছে, হে প্রেম কুমার, কি খবর তোমার? তোমার দ্বারা আর চাকরি বাকরি হবে না, তুমি দেখো আমার ছেলে নগেন খুব বড় চাকরি করবে, মোটা অঙ্কের বেতন পাবে, আর তুমি বসে বসে থাকো। এই নগেনকে আমি খুব ভালো করে পড়াশোনা করিয়েছি, দেখো। এটা বলে হরেন চলে গেল। আর প্রেম কুমার বাড়ির দিকে যেতে যেতে ভাবতে লাগলো, যাই, কাল থেকেই কিছু শুরু করে দিব। তখন পরের দিন সকালবেলা প্রেম কুমার কিছু সবজি নিয়ে বাজারে বসে গেল, সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করবে। আর এই স্বপ্ন নিয়ে সে
কাজ করতে লাগলো। ঠিক একটা বছর পর প্রেম কুমারের ভাগ্যের চাকা ঘুরে গেল। সে তার অত্র এলাকায় বিশাল এক দোকান দিয়ে বসলো। সেটা দেখে লাবণ্যর ভাই তো নগেন খুব অবাক হয়ে গেল। তখন নগেন ভাবলো, এই প্রেম কুমারকে অবশ্যই আমাদের লাবণ্যর সাথে বিয়েটা দিতে হবে। যাই, গিয়ে বাবাকে খবরটা বলি, তাহলে লাবণ্য খুব সুখে থাকবে। নগেন ভাবলো যে প্রেম কুমারের সাথে অবশ্যই আমাদের লাবণ্যকে বিয়ে দিতে হবে। আর একদিন হঠাৎ নগেনের বাবা হারান ঠিক সকালবেলায় চলে আসলো, যেটা দেখে প্রেম কুমারের বাবা এবং মা দুজনেই অবাক হলো। তারা বলল, আপনার মতো মহা ব্যক্তি আমাদের এই গরিবের বাড়িতে? তখন লাবণ্যর বাবা এসে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে অনেক লোভে পড়ে গিয়েছিলাম। আমি আপনার ছেলেকে চিনতে পারি নাই। আজ আমি তার পরিশ্রম, তার সফলতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আমার মেয়ে লাবণ্যকে আপনাদের পুত্রবধূ করতে চাই। তখন দুই পক্ষের সম্মতিতে, দুই পরিবারের একমত হওয়ার পরেই প্রেম কুমার লাবণ্যকে পেয়ে গেল। আর এই গল্প থেকে আমরা অবশ্যই শিখতে পারলাম যে সৎ এবং কঠোর পরিশ্রম করলে সেটা কখনোই বিফলে যায় না। আর প্রেম কুমারের ঠাকুমা তাদের এই লাবণ্য এবং প্রেম কুমারের বিবাহ দেখে সবচাইতে বেশি